আপনি কিন্তু এখনো মিথ্যার উপরে আছেন। আপনি যদি এটা বলেন তাহলে আমাদের কিছু করণীয় নাই, এই দোকান সিলগালা করে দেন। আপনি যদি না করে হ্যাঁ, যেটা হলো মিনিমাম পানিশমেন্ট দেওয়া যায়, তা নাহলে আমরা শিখবো কিভাবে? না আমি কি কোনটা না করে, উনি তো বললেন উনি বিক্রি করে আচ্ছা না, ঠিক আছে, তাহলে বিক্রি না করলে তো আমি আপনার বিনা কারণে কেন আপনাকে দিব, দণ্ড দিব? এটা আগে তদন্ত হোক, এরপরে এটা বিক্রি করছেন তো, বিক্রি করছেন না সেটা যখন রাগে ধরা গেছে তখন তো বিক্রি করে তো তখন তাহলে ঘুরে ফেসে কথা বললেন কেন? বিক্রি করেন না। দুইটা ধরা দেন 45 আর একটা হলো 51, দুইটা ধরা 1 লক্ষ টাকা জরিমানার বিধান, আজকে 40,000 করেন। ঠিক আছে, আপনার অনেকগুলো ওষুধ আছে যেগুলো মেয়াদ আছে কি নেই জানা যায়। অনেক ওষুধ, এটা অনেক ওষুধ আপনি ফেলে দিলে এত ওষুধ রয়ে গেছে কেন? এটা কি ইন্ডিয়ান না? বরিশাল সার্জিক্যাল বরিশাল সার্জিক্যাল ইম্পোর্ট করে? তো বরিশাল সার্জিক্যাল ইম্পোর্টের ঠিকানাটা কোথায়? ইম্পোর্টারের ঠিকানাটা কোথায়? ড্রাগ অ্যাপ্রুভ লিখছে কিন্তু শুধু লিখছে এখানে ওদের ঠিকানাটা থাকে না এবং মূল্য লেখা থাকে না। মূল্যটা থাকতে হবে তো। তাহলে দেখে ইন্ডিয়ান ঔষধ কিন্তু মূল্য লেখা নাই, শুধু লেখা আছে বরিশাল। ইম্পোর্টার শুধু একটা আছে লেখা আছে কিন্তু মূল্যটা লেখা নাই। মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ যুক্তর সাথে রাখা হয়েছে। হ্যাঁ, এই ওষুধগুলো আপনাদের ওটা এই যে ইনজেকশনটা দেখেন, এই দেখেন এটা। আপনি আসেন, আপনি তো আমাকে ব্যাখ্যা দিলেন। এই যে এই ইনজেকশন গুলো, এগুলো মেয়াদ আছে কি মেয়াদ নেই? মেয়াদ আছে স্যার, এর সাথে মেয়াদ যুক্ত বের করুন তো। এই যে এখানে একটা মে 2025 এর মেয়াদ শেষ। এখন এটা কি ব্যাখ্যা দিবেন আপনি? এটা তো ইনজেকশন, আপনি পুশ করে দিবেন রোগীর শরীরে। এই যে সেপ্টেম্বর 26, এটার আছে আরো দেখেন, এটা খুঁজে আরো আছে কিনা। এটার অবস্থা তো স্যার আরো খারাপ স্যার, দেখেন মনে হচ্ছে গরুর গোবরের মতো অবস্থা। ইনজেকশন ব্যাংকে এটার গায়ে আছে। কি বলছেন এটা? ময়লা আবর্জনায় ভরা স্যার। ফেব্রুয়ারি 25। হ্যাঁ, ফেব্রুয়ারি 26। আচ্ছা, যাই হোক, এটার অবস্থা বাকিগুলো খুঁজুন। এটা গরিব পেশেন্টদেরকে দিয়ে দেওয়া হয়। কিভাবে আপনি এখানে তো সেলের জন্য আপনি তাকে রেখেছেন, হয়তো ওই ইনসেপ্টর তাকে রাখছি, না ওটা আপনি তাকে সেলের জন্য রাখছেন কেন? আপনি অন্য জায়গায় রাখতেন। আর ওটা আপনি, এটা তো আপনার দায়িত্ব না, আপনি কেন দিবেন? এই ফিজিশিয়ান স্যাম্পল, আপনি কি ফিজিশিয়ান? না, তাহলে আপনি কেন? আপনি তো এটা কমার্শিয়াল প্লেস, আপনার পারমিশন না এটা? এটা তো ডাক্তার দেয়, ডাক্তারকে দেয় এটা, আপনি কিভাবে ফেলেন? এটা কোনো মূল্য আছে? মূল্য নেই। বাকিগুলো কই ফিজিশিয়ান স্যাম্পল? আছে দেখেন, আপনার প্রচুর ফিজিশিয়ান স্যাম্পল। ফিজিশিয়ান স্যাম্পল তো ফিজিশিয়ানের জন্য না, আপনার জন্য না তো। আপনি এগুলো কমার্শিয়ালি সেল করছেন। কোম্পানি এটা উৎপাদন করে কেন? আপনার জন্য না তো, আপনি তো বিক্রির জন্য না। বিক্রি করলে এখানে ইয়ে থাকবে, এখানে প্রাইস থাকবে, ওটা মূল্য আছে, মূল্য নেই। এই যে আমি যেটা মনে হচ্ছে, যেটা আমি বলতেছিলাম আপনাকে, এই যে ফিজিশিয়ান স্যাম্পল গুলো আপনি, ঠিক আছে, এখানে হাসপাতালের সাথে এগুলো আপনি সব এগুলো বের করেন, ঠিক আছে, খুলে আপনি এখানে এগুলো কেটে কেটে আপনি সেল করছেন বা গোটা সেল করছেন, যে কোনো ভাবে সেল করে ফেলছেন। এগুলো খালি বক্সে রাখছেন না? খালি বক্সের গুলা, ওই যে খালি বক্সে এগুলো দেখছি তো, এগুলো সব ফিজিশিয়ান স্যাম্পল। এই দেখেন, সব ফিজিশিয়ান স্যাম্পল। তাহলে কোথা থেকে সংগ্রহ করেন? ওদেরকে যারা দেয় ওনারা, কারা দেয়? কোম্পানির লোকেরাই। কোম্পানির লোকেরা আপনাকে দিয়ে দেয়? কোম্পানির লোকেরা ওই আমাদের স্যারদের ওই। আপনি স্পষ্ট করেন, আপনি ফিজিশিয়ান স্যাম্পল, আপনি ফার্মেসি, আপনি কোথা থেকে পেলেন? আমাদের চেয়ারম্যান স্যারের কাছে যারা ভিজিট করে ওনাদেরকে আমরা ওনাদের বলে কোম্পানি গরিব মানুষকে দিয়ে দিতাম, রেজনকে বাচ্চাদেরকে আমরা দিয়ে দিই। তো আপনি কি গরিব মানুষকে দিয়েছেন? হ্যাঁ, আমরা দিয়ে দিই। তারপর আমরা কবে দিয়েছেন, কাকে দিয়েছেন? নিজেরা নেই, অনেক পেশেন্ট আছে গরিব মানুষ। আমি তো এটা কিভাবে বুঝবো আপনি দেন? এটা আপনি ফার্মেসিতে কেন রাখবেন? সেটা ফার্মেসিতে তো আপনার মানুষ ওষুধ কিনতে আসে, আপনার যদি ডাক্তারকে দেয় ডাক্তারে দিবে, এটা ডাক্তারকে দিবে, ফিজিশিয়ান হলো ফিজিশিয়ানের কাছে থাকবে। ওটা তো আপনি ফার্মেসিতে রাখছেন, মানে এটা বিক্রি করছেন, এবং তাই দেখলাম আমি। কারণ আপনার অনেকগুলা কাটা ওষুধ আছে, এবং ওই যে বক্সের মধ্যে অনেকগুলা, মানে আউট অফ প্যাকেট অনেকগুলা পাতা আছে, এখানে অনেকগুলো পাতা আছে, এগুলো খুলে খুলে আপনি বিক্রি করছেন।
আর কোথায় রাখছেন? আর কোনো আছে, বক্স আছে আলাদা ফিজিশিয়ান স্যাম্পলে? এটা কি? এটা বলেন তো, এটা কি? এটা কি সিলিকন লেভিন টিউব? এটা কি? এটা কি কাজে ব্যবহার করা হয়? আমি জানি না, ওই ভাই জানে। ডাক দেন, ওকে ডাক দেন। এক্সপায়ারি ডেট কবে? 27-25 চলতেছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা 27-25? 7-25 কোথায় দেখছেন 7-25? 1-7-25 আজকে কত তারিখ? আপনি যে চলতেছে বললেন, আজকে কত তারিখ? 1-7-25 আপনার এই মেয়াদ উত্তীর্ণগুলো এটা কি খুলে date আপনি আছে? নাম কি হাসপাতালে নেবেন? বিক্রি বলেন করে আমাকে, ব্যবহার date করে আছে। ফেলবেন। এটা কি সার্জিক্যাল আইটেম? তো এগুলো আপনার মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল আইটেম কেন রেখেছেন? এই এগুলো আমরা বিক্রি করি না, আমরা নিজেরা খাই, যে ঠান্ডা কিছু আপনি কিন্তু এখনো মিথ্যার উপরে আছেন। আপনি যদি এটা বলেন তাহলে আমাদের কিছু করণীয় নাই, ওই দোকান সিলগালা করে দেন। আপনি যদি অস্বীকার করতেছেন, ইয়ে করেন, ওই যে সিলগালার আদেশ নিয়ে আসেন। স্যার এটা না করে, হ্যাঁ, যেটা হলো মিনিমাম পানিশমেন্ট দেওয়া যায়, তা নাহলে আমরা শিখবো কিভাবে? না না, আমি কি কোনটা না, না। এনে করে? উনি তো বললেন উনি বিক্রি করে আচ্ছা, না। ঠিক আছে, তাহলে sorry, বিক্রি না করলে তো আমি আপনার বিনা কারণে কেন আপনাকে দিব, দণ্ড দিব? এটা আগে তদন্ত হোক, এরপরে। সরি স্যার, আমরা এটা রাখবোই না ফার্মেসিতে। কেন রাখেন বলেন? সেটা বিক্রি করছেন তো? বিক্রি করছেন না সেটা? যখন রাগে তখন তো বিক্রি বিক্রি করি। তো তখন তাহলে ঘুরে ফেসে কথা বললেন কেন? বিক্রি করেন না? যখন পাইছেন এখন আমি বিক্রি করি। অভিযোগটাই হবে। বিক্রি অভিযোগটাই হবে। ঠিক আছে, সরি স্যার, এগুলো রাখা যাবে না। আপনার কাছে এখানে অনেক ধরনের, বেশ কয়েক ধরনের আমি অফার করলাম। আপনি সার্জিক্যাল আইটেম মেয়াদ উত্তীর্ণ, আপনি ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন, আপনি কাটা ওষুধ রেখেছেন, প্রত্যেক পাতা পাতা যেগুলো কাটছেন এখানে কোনো আপনার ডেট আছে কি নেই বুঝতে পারবে না। আপনি কিছু বাইরের ওষুধ পেয়েছি যেগুলোতে কোনো ইম্পর্টেন্ট নেই। স্যাম্পল পাওয়া গেছে, ইন্ডিয়ান ওষুধ পাওয়া গেছে, জায়গায় মূল্য লেখা নাই। আর কি আছে স্যার? দুইটা ধরা দেন, ওই একটা 45 আর একটা হলো 51। ঠিক আছে, দুইটা ধরা 1 লক্ষ টাকা জরিমানার বিধান, আজকে 40,000 করে দুইটা ধরা।